আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখানে খুঁজে পাইলাম কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন, যতদিন তোমরা বেঁচে থাকবা, যতদিন তোমরা বেঁচে থাকবা ততদিন সালাত কায়েম করতে হবে। ততদিন চলবে না, সালাত কায়েম হবে না, চলবে না, ততদিন যতদিন বেঁচে থাকবে। আসেন আয়াতগুলি দেখি। 19 নম্বর সূরা মরিয়ম, আয়াত নম্বর 29। যখন নবী ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের ঘরে আসলেন বাবা ছাড়া, তখন অনেক মানুষের প্রশ্ন দাঁড়ায় যে কিভাবে আসলো, কত কিছু মানুষের মন থেকে আসে, তিনি তো নিষ্পাপ। তো যখন মানুষ প্রশ্ন করে যে আচমকা তুমি একটা সন্তান নিয়ে আসলা, কই থেকে তোমার বিয়ে শাদী হইলো না, কিছু না, তুমি কোথা থেকে নিয়ে আসলা, মানুষের মনে কানাঘোষা চলতেছে। 19 নম্বর সূরা মরিয়ম, আয়াত নম্বর 29। এখানে বলা হয়েছে, অতঃপর মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করল, কোলের সন্তানের দিকে, যে তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করো না, তোমরা ওই তাকে জিজ্ঞেস করো কোত্থেকে আসছে, কে পাঠাইছে, কোত্থেকে আসছে, কেমনে আসছে, সে জবাব দিবে। আমি জবাব দিলে তো হয়তো ইয়া হবে না। অতঃপর মরিয়ম সন্তানের প্রতি ইঙ্গিত করিল, উহারা বলিল, ইঙ্গিত করলো, লোকজন বলতেছে, ওরা বলিল যে কোলের শিশু তাহার সঙ্গে আমরা কেমন করিয়া কথা বলি, এইটার লোকে আমরা কেমনে কথা কমু, কি বুঝে, এটা আয়ু আয়ু গাই বই করবো, এটার সাথে আমরা কথা বলে কি মজা পাবো, এটার সাথে আমরা কি কথা বলবো, বিশ্বাস করে না। তখন সে নবী ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বেরিয়ে গেছে, ইশারায়, তার ইশারায় সে বলিল, আমি তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করিয়াছেন। 19 নম্বর সূরা মরিয়ম, আয়াত নম্বর 30। 30 নম্বর আয়াতে, সূরা মরিয়ম 30 নম্বর আয়াতে একটা আসে যে নবী ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর ইশারায়, সে বলিল, আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, বইও দিয়েছেন, আমাকে নবী করিয়াছে, আর আমি শুধু মাতৃগর্ভে জন্ম নিয়ে আসি নাই, আমি একটা কিতাব নিয়ে আসছি, আমাকে কিতাব দিয়া এবং নবী করে পাঠাইছে, আমি তোমাদের জন্য হেদায়েত আনবো এবং তোমরা আমার কথা শুনবা। এবং এইখানে বলা হয়েছে 19 নম্বর সূরা মরিয়ম, আয়াত নম্বর 31, যেখানে আমি থাকি না কেন, যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করিয়াছেন, তিনি আমাকে বরকতময় করিয়াছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করি। আল্লাহ পাক আমাকে, আমি যেখানেই থাকি, যেখানে আমি থাকি না কেন, আমি আপনি যেখানেই থাকি না কেন, নবীকে নির্দেশ দিছে, আমরা তো নবীর উম্মত, সব নবীকে আমাদের মানতে হবে, সব আসমানি কিতাবকে মানতে হবে, একটা একটা ফটোকপি, সবগুলি একই, একটু ফ্রেশ হয়ে আসছে পবিত্র কোরআন, কিন্তু সব হিস্টোরি সব একই, আল্লাহ পাক একই কথা বলছেন সব ইয়াতে, এই কিতাবে, তার ভিতরে সর্ববিশুদ্ধ হয়ে আসছে আমাদের কোরআন। এই কোরআনের আয়াতগুলি এগুলি 19 নম্বর সূরা মরিয়ম, আয়াত নম্বর 31-এ সেই নবী ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা বলছেন,
যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করি। আর কোন কথা নেই। আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে যতদিন জীবিত থাকবে ততদিন সালাত আদায় করতে হবে আর জাকাত দিতে হবে। জাকাত আপনি শুধু টাকা দিয়ে জাকাত দিবেন তাই না, আপনি একটু বুদ্ধি দেন। কাউরে মনে করেন কেউ করতে পারতেছে না, তার মাথায় বুদ্ধি আসতেছে না, জ্ঞান আসতেছে না, তাকে আপনি একটু পরামর্শ দেন। আল্লাহ বলছে আমি তোমারে যা দিছি তা থেকে ব্যয় করো। আল্লাহ পাক আমার বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, তা থেকে আপনি একটু ব্যয় করেন, তাকে ডাইকায় না একটু পরামর্শ দেন, আপনি একটু সহযোগিতা করেন। যে কোনো সহযোগিতা, যে কোনো কিছু থেকে আপনি তাকে সহযোগিতা করবেন। আপনি আপনি যা পাইছেন তার থেকে একটু ব্যয় করবেন, সেটা আপনি পেয়ে যাবেন, সেটা আল্লাহ গ্রহণ করবে। আসসালামু আলাইকুম।